এসআইআর নিয়ে তর্জা চলছে, শুনানি প্রক্রিয়াও চলছে, আর তার মধ্যে এবার মঙ্গল কোর্টে গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন বিএলওরা। গতকালই বিডিও অফিসে তারা এ নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। ইতিমধ্যেই তৃণমূলপন্থী বিএলওরা যারা দীর্ঘদিন ধরে একেবারে সিও দপ্তরের বাইরে আন্দোলন চালিয়ে আসছেন, বিক্ষোভ দেখিয়ে আসছেন, আপনারা জানেন, আর এবার মঙ্গল কোর্টে গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন বিএলওরা। গতকাল বিডিও অফিসে তারা এই নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রানা, কি কারণে এই বিএলওরা তারা গণ ইস্তফা দিয়েছেন গতকাল? দেখো, এখনো গণ ইস্তফা দেয়নি, তারা গণ ইস্তফা দেবে বলে ইতিমধ্যেই তারা সেখানে জানিয়েছে, এবং তাদের যেটা কারণ তারা উল্লেখ করছে সেটা হচ্ছে যে কোনো সময় তাদের নানান রকম কাজ দেওয়া হচ্ছে। রাতের বেলায় তাদের বলে দেওয়া হচ্ছে যে এইভাবে সফটওয়্যারে সেগুলো আপলোড করতে হবে, কখনো বলছে এই কাগজ জমা দিতে হবে, তাতে তাদের প্রচুর চাপ পড়ছে, আগে থেকে কিছু বলা হচ্ছে না। এবং অন্যদিকে তাদের যে শুনানির কাগজ এই যে পৌঁছাতে হচ্ছে ভোটারদের কাছে, তার ফলে কিন্তু তারা কোথাও আক্রান্ত হওয়ার একটা ভয় পাচ্ছে। কারণ চারিদিকে যেভাবে দেখা যাচ্ছে যে শুনানির কাগজ পাওয়ার পরে ভোটাররা যেভাবে রাস্তা অবরোধ করছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে, তাতে কিন্তু শুনানির কাগজ দিতে গিয়ে তারা আক্রান্ত হতে পারে এবং তাদের নানান হুমকির মুখে পড়তে হচ্ছে যে সব কাগজ দেওয়ার পরেও কেন এই ধরনের তাদের ডাকা হচ্ছে। এবং সেই কারণেই তারা এই একটা হচ্ছে যে যখন খুশি থেকে নতুন করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের শুনানির কাগজ দিতে গিয়ে তাদের ওপর হামলার আশঙ্কা। এই দুটি কারণেই কিন্তু তারা জানিয়েছে যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মঙ্গল কোর্টের যত বিএলও রয়েছে তারা কিন্তু একসাথে গণ ইস্তফা দেবে। রানা, ধন্যবাদ। এসআইআরে জীবিত মৃত নিয়ে বিতর্কের আবহে বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে মিলল প্রায় 4000 ফর্ম 7। ওই গাড়ির ছবি দেখিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে মানুষের গণতন্ত্র চুরি করছে, মৃত দেখিয়ে নাম বাদ দিতে চাইছে। এই নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এসআইআরে এবার 7 নিয়ে সংঘাত, বিতর্কের কেন্দ্রে ফর্ম 7। এসআইআরে খসড়া ভোটার তালিকায় এমন অনেককে মৃত বলে দেখানো হয়েছে যারা জীবিত, ফলে হয়রানির শিকার হয়েছেন তারা। এসআইআরে জীবিত মৃত নিয়ে এই বিতর্কের আবহেই এদিন বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে মিলল প্রায় 4000 ফর্ম 7। এই ফর্ম 7 কি? ফর্ম 7 ব্যবহার হয় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের জন্য। সূত্রের খবর, ফর্মগুলিতে জেলার বিভিন্ন এলাকার ভোটারদের নাম ও ব্যক্তিগত তথ্য আগে থেকেই পূরণ করা ছিল, যার অধিকাংশই তালডাংরা বিধানসভা কেন্দ্রের। ফর্ম সহ ওই গাড়িটিকে আটকান তৃণমূলের কয়েকজন কর্মী। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে 5 বিজেপি কর্মী ছিলেন। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে, বাকি 3 জন পালিয়ে যান। বাজেয়াপ্ত করা হয়েছে ফর্মগুলি। এদিন ওই গাড়ির ছবি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিজেপি ও নির্বাচন কমিশন মিলে মানুষের গণতন্ত্র চুরি করছে, মৃত দেখিয়ে নাম বাদ দিতে চাইছে। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে, ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। ফর্ম 7 অর্থাৎ কোনো ভোটারের বিরুদ্ধে নির্দিষ্ট ভোটারের নামের সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য, কোনো অভিযোগ থাকলে যিনি মৃত বা যার নাম 2 জায়গায় আছে, বা যিনি 15 জনের পিতা, বা যিনি 15 বছরের দিন সন্তানের পিতা, এ ধরনের নাম যদি কোনো জায়গায় থাকে তো স্বাভাবিকভাবেই একটা সচেতন নাগরিক হিসেবে তিনি তার বিরোধিতা করবেন, এবং রাজনৈতিক দল হিসেবে আমরা সেটা করতে যাচ্ছি। বিজেপির সমালোচনা করে এক্স স্যান্ডেলে টিএমসির পক্ষ থেকে লেখা হয়েছে, খুবই উদ্বেগজনক, বিজেপি নেতা, দলের সদস্য এবং সংশ্লিষ্ট বুথ স্তরের এজেন্টরা এসটিও এবং ডিএমদের অফিসে হামলা চালাচ্ছে এবং ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়ার জন্য বিপুল সংখ্যক ফর্ম 7 জমা দিতে ইআরও এবং এই আরওদের উপর চাপ সৃষ্টি করছে। বিহার ও ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে লোকজনকে নিয়ে আসা হচ্ছে এবং হাজার হাজার ফর্ম গাড়িতে ভরে একবারে জমা দেওয়া হচ্ছে। আমি পরিষ্কার বলছি,
একসাথে এক ঝাঁক নিয়ে যাওয়া মানে এটা অবৈধ। পুলিশের কাছে এবং বিডিওদের কাছে, বিএলও, এসডিও, ইআরও সবাইকে বলবো আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন। দেখা যাচ্ছে যারা বিএলও আছেন, আইন অনুসারে যারা এই ফর্ম জমা নিতে বাধ্য, তারা বলছেন আমাদের ওপর থেকে কোনো অর্ডার নেই। অন্যদিকে সন্দেহভাজন ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে চুচুড়া এসটি অফিসের বাইরে এই দিন বিক্ষোভ দেখায় বিজেপি। এখানেও বিতর্কের কেন্দ্রে সেই ফর্ম 7। বিজেপির অভিযোগ, ফর্ম 7 জমা নিতে অস্বীকার করছেন মহকুমা শাসক। ঘটনার ভিডিও দিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, এই ইচ্ছাকৃত টালবাহানা আর কিছুই নয়, এটি একটি ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা। বৈধ আপত্তিগুলিকে বাধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশকারী ভোট ব্যাংকে রক্ষা করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। পরে বিজেপির এক প্রতিনিধি দল মহকুমা শাসক অয়ননাথের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। প্রতিক্রিয়ার জন্য মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে চাননি। একই অভিযোগ উঠেছে দুর্গাপুরেও। বিজেপির অভিযোগ, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম দুই বিধানসভা এলাকার প্রায় 300 জন ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম জমা দিতে এলেও তা নেওয়া হয়নি। এখানেও মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সুমন ঘরাই ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ। হাওড়া জগৎবল্লভপুর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল, আর তার জেরে প্রায় আধ ঘন্টা বন্ধ ছিল শুনানি। এসআইআর সংক্রান্ত নানা সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে দেখা না পেয়ে বাঁকুড়ার জেলা শাসকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির নেতাকর্মী ও বিধায়করা। এসআইআর এর হিয়ারিং এ ডেকে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ। শুনানির লাইনে বৃদ্ধ বৃদ্ধাদের ভোগান্তি। প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও হেনস্থার অভিযোগ তুলে মঙ্গলবার হাওড়ার জগৎবল্লভপুর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। সাধারণ মানুষকে হয়রানি কেন? নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রানি কেন? গণেশ কুমার মঙ্গলবার দুপুর 12টা থেকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। এর ফলে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এসআইআর এর হিয়ারিং। মানুষকে ব্লক অফিসে আসবে না, বিএলওদেরকে বাড়ি বাড়ি ঘুরে এই হিয়ারিং এর কাজ সম্পূর্ণ করতে হবে। একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ, তারা এই বিডিও অফিসে এসে হিয়ারিং করাতে পারবে না। প্রশাসনের তরফে বাড়ি বাড়ি গিয়ে শুনানির দাবি তুলেছে তৃণমূল। আমার ব্লকের প্রায় 17,000-এর ওপর মানুষকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ের জন্য। একদম অযৌক্তিক একটা বিষয়, যেখানে বহু বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ যারা নিজেরাই হাঁটাচলা করতে পারেন না, তাদেরকে আজকে বিডিও অফিসে এসে তাদেরকে প্রমাণ দিতে হবে তিনি ভারতীয় কিনা। মাইক্রো অবজারভারের নাম করে বিভিন্ন স্টেট থেকে কিছু বিজেপির ক্যাডারকে নিয়েছে বাংলার বুকে ভোটের নামে গুন্ডামি করে ভোটারদেরকে বাদ দিতে চাইছে। খুব দুর্ভাগ্যের বিষয়, চিন্তাজনক বিষয় চলে এসছে বাংলা। কি আমাদের বাংলা কোন দিকে এগোচ্ছে? কেন এসআইআর হবে না? আর যদি হচ্ছে আপনি তাকে লিগালি ভাইটাল করুন, কাউন্টার করুন। অনেক কোর্ট রয়েছে দেশে, আইনি ব্যবস্থা রয়েছে। এবার যেটা হয়েছে ওখানে যে গেট বন্ধ করে, যে সেখানে তো মানুষই হয়রান পরেশান হল। আধ ঘন্টা 1 ঘন্টা শুনানি হয়নি, হিয়ারিং হয়নি, তাহলে নিশ্চিতভাবে এটা তো মানুষের সাথেও তো আপনারা নন। তৃণমূলের বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টা বন্ধ ছিল শুনানি। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবস্থান বিক্ষোভ ওঠে, চালু হয় শুনানি। অন্যদিকে আবার বাঁকুড়ার জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। এসআইআর সংক্রান্ত নানা সমস্যা নিয়ে কথা বলতে মঙ্গলবার জেলা শাসকের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির নেতা কর্মী ও বিধায়করা। অভিযোগ, ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তাদের সঙ্গে দেখা করেননি জেলা শাসক। এতেই ক্ষুব্ধ হয়ে জেলা শাসকের চেম্বারের সামনে বসে পড়েন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ছাতনার বিজেপি বিধায়ক সত্যরঞ্জন মুখোপাধ্যায়রা। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হচ্ছে, তো সেটা তো প্রপারলি হতে হবে। আর সেই বিষয়ে কথা বলতে এসেছি। উনি কথা বলবেন না, উনি জেলার 12টা অ্যাসেম্বলির সমস্ত বিষয়টা দেখছেন। উনি এখন ইলেকশন কমিশনের আধিকারিক, এটা ওনার মনে রাখা উচিত। কাজে ইলেকশন কমিশনের যে দায়িত্বটা ওনার উপর অর্পিত আছে, সেই দায়িত্বটা ওনাকে ঠিকভাবে পালন করতে হবে। জেনে রাখুন, আমাদের প্রাক্তন সাংসদ এবং বিধায়ক যারা যারা গেছিলেন এবং বিজেপির যে সমস্ত ছোট বড় মেজর নেতারা আছেন, সাধারণ মানুষ আপনাদিকে বাংলা থেকে বিতাড়িত করার জন্য প্রস্তুত হয়ে গেছে।
2026-এর নির্বাচনে বাঁকুড়া সহ আমরা সারা পশ্চিমবঙ্গে বিজেপি আজকে কোনো নাম ও নিশানে কিচ্ছু থাকবে না, কারণ এত মানুষের হয়রানি, এত মানুষের ভোগান্তি এসআইআরের নাম করে সাধারণ মানুষ এটা মেনে নিচ্ছে না। জেলা প্রশাসন সূত্রে দাবি, বিশেষ কাজ থাকার কারণে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারেননি জেলা শাসক। সুনীত হালদার ও পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।